ওকে গ্রেট। ওকে, তাহলে আমরা আজকে শুরু করবো প্রবাবিলিটি, যেটা তোমাদের বেসিক্যালি ইউনিট 4, তাই তো? সবার প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হলো y y ওকে, আমরা আগে কালকে ডিসকাস করেছি আমাদের কেন চাই, আয়ন ছিল না, তো আমি একবার বলে দিই কেন চাই আমাদের। বেসিক্যালি আমাদের ফিজিক্সে এরকম অনেক ব্রাঞ্চ আছে যেখানে আমরা অনেক আমাদের উই আর বেসিক্যালি ডিলস উইথ লার্জ নাম্বার অফ পার্টিকেল, যেমন ধরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাস বা কাইনেটিক থিওরি, যেটা তোমরা আগে সেমিস্টারে পড়েছো। এছাড়া তো এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি আমরা অনেক পার্টিকেল নিয়ে ডিল করছি, রাইট? ফর এক্সাম্পল যদি আমি 1 মোল গ্যাস বলি বা 2 মোল গ্যাস বলি, সেখানে নাম্বার অফ পার্টিকেল কত? অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, which is basically 10^26। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও তাই। তো আমরা যখন এরকম সিস্টেমের নিয়ে ডিল করি যেখানে নাম্বার অফ পার্টিকেল খুব বেশি, এইসব সিস্টেমের জন্য কি করতে হয় আমাদের? বেসিক্যালি আমাদের কালেকটিভ বিহেভিয়ারটা সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মানে 10^26 ইচ অফ দ্য 10^26 পার্টিকেল কি করছে সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে মোস্ট অফ দ্য পার্টিকেল কি করছে, মানে কালেকটিভ বিহেভিয়ার। যেমন তোমরা সলভ করেছো যে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তার মানে বেশিরভাগ মলিকিউল কিউর ভেলোসিটিতে মুভ করছে। তো সেখানে দেখো একটা প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড থাকে, তাই না? যে বেশিরভাগ পার্টিকেল, তাহলে আমি যদি বলি যে মোস্ট প্রবাবল ভেলোসিটি এত, আর মানে তোমাকে ধরো দিয়ে দিল যে একটা তোমার যে গ্যাস আছে সেই গ্যাসের জন্য মোস্ট প্রবাবল ভেলোসিটি আছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আমি যদি যে কোনো একটা পার্টিকেলকে পিক করি তাহলে তার ভেলোসিটি কত হবে, তুমি বলবে যে ওর ভেলোসিটি মোস্ট প্রবাবল হওয়ার সম্ভাবনাই বেশি, তাই না? তো সেজন্য আমাদের বেসিক্যালি প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি একটা টুল, বেসিক্যালি আমরা একটা টুল হিসাবে এটাকে শিখবো এবং এটাকে ইউজ করবো পরবর্তীতে। আর এছাড়া কোয়ান্টাম মেকানিক্স আছে আমাদের, যেটা তোমরা বেসিক্যালি 4th 5th সেমিস্টারে গিয়ে পড়বে, এর পরের সেমিস্টার থেকেই শুরু হবে। তো কোয়ান্টাম মেকানিক্সে তোমরা দেখবে যে কোনো কিছুই আমরা যখন আমরা মেজার করব, কোয়ান্টাম মেকানিক্সে ফিজিক্সে তো মেজার করতে হয়, মেজার না করলে তো ফিজিক্সের কিছু মেজারমেন্টই আসে ফিজিক্সে। তোমরা দেখবে যে কোয়ান্টাম মেকানিক্স আমরা কোনো কিছুই 100% অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারবো না। তো আমি যদি বলি যে একটা সিস্টেমের এনার্জি কত, তুমি ওকে এই সিস্টেমের এনার্জি এত উইথ সাম প্রবাবিলিটি, ওর এনার্জি এত উইথ সাম প্রবাবিলিটি, মানে প্রত্যেকটা মেজারমেন্টের সঙ্গে যেন একটা ব্র্যাকেটে একটা প্রবাবিলিটি লিখে দেওয়া হচ্ছে। তো তো এইগুলো আমাদের বোঝার জন্য আমাদের প্রবাবিলিটিটাকে এই সেমিস্টারে ভালো করে পড়ে নিতে হবে, ওকে? আচ্ছা, এবার দেখো প্রবাবিলিটি কথাটা তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত, আচ্ছা এক্ষেত্রে আমি বলে রাখি প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড উইথ, তো বেসিক্যালি probability is associated with outcome of any event or experiment. Okay, এই দুটোকে আমি আন্ডারলাইন করছি। তাহলে বেসিক্যালি যখন আমরা প্রবাবিলিটির কথা বলবো বা প্রবাবিলিটি মেজার করবো, প্রথমে আমাদের ভাবতে হবে যে ইভেন্টটা কি, এটাকে আমাদের ক্লিয়ার হতে হবে যে কোন ইভেন্ট বা কোন এক্সপেরিমেন্ট আমরা করছি,
এবং সেই এক্সপেরিমেন্টের আউটকাম কি এবং তার প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আউটকামস, অনেকগুলো আউটকাম। তাহলে নিশ্চয়ই আমরা প্রবাবিলিটি এই ইভেন্টগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করব না যেগুলোর অ্যানসার আমরা শিওর জানি, তাই না? যেমন আমি বললাম যে 2 + 2 = 4, তো তুমি বলবে যে 2 + 2 মোস্ট প্রবাবলি 4 না, আমরা শিওর, তাহলে ওখানে প্রবাবিলিটির কোনো ব্যাপার নেই। তো প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড থাকবে সেই ইভেন্টগুলোর সঙ্গে যে ইভেন্টগুলোর আউটকাম র্যান্ডম, যে ইভেন্টগুলোর আউটকাম আমরা জানি না, এক্স্যাক্টলি জানি না। যেমন ধরো খুব খুব মানে অবভিয়াস एग्जांपल হলো ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্টিং, ওখানে ওয়েদার কিন্তু খুব chaotic, ওয়েদার ফোরকাস্টিং খুব chaotic। মানে ধরো যারা ওয়েদার ফোরকাস্ট দেখো না, সব সময় ভুল হয়ে যায়, বললো বৃষ্টি হবে, দেখলো 2 দিন পরে। তার কারণ হলো জিনিসটা খুব chaotic। মানে ধরো মেঘ হচ্ছে, তৈরি হচ্ছে, হবে হবে, একটা সামান্য যদি এদিক ওদিক হয়ে যায় তখনই দেখবে যে সবকিছু আলাদা হয়ে গেল। তো সেই জন্য আমরা তো সেই ইভেন্টগুলোর সঙ্গে আমরা বলবো যে, যেমন আমরা বলি যে আজকে বৃষ্টি হতেও পারে, তাই না? তুমি দেখছো যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে তুমি কি বলবে যে হ্যাঁ বৃষ্টি হতে পারে, আমি ছাতাটা নিয়ে যাচ্ছি। তো সেই ইভেন্টগুলোর সঙ্গে তাহলে আমরা কি অ্যাসোসিয়েট করব? প্রবাবিলিটিকে অ্যাসোসিয়েট করব। আচ্ছা, নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, প্রবাবিলিটি actually depends on the state of our knowledge. Knowledge বলতে পারো অথবা state of, যেটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখি, or state of our ignorance. আমি একটা কথা বলি, সেটা হলো যে এই কোর্সে অ্যাটলিস্ট ফার্স্ট ফিউ লেকচার্স আমরা এই বইটা ফলো করব, এমএল বস, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, বা মেথড, না ম্যাথমেটিক্যাল মেথডস, physics আমরা খুব রিলিজিয়াসলি ফলো করবো, মানে আমরা লাইন টু লাইন ফলো করবো, খুব ভালো। তারপরে যখন আমরা ডিস্ট্রিবিউশনে যাব তখন হয়তো কিছু রেফারেন্স আমরা ইউজ করবো, সেটা আমি বলে দেবো। ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে? আমরা প্রথমে এই স্টেটমেন্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করব যে probability depends on the state of our knowledge or state of our ignorance। এটা মানে state of our knowledge মানে হলো আমি কতটা জানি, আমি কোন স্টেটে আছি। এবার ধরো কমপ্লিট নলেজ কে যদি আমি এই বক্সটা দিয়ে ডিনোট করি, সাপোজ দিস বক্স রিপ্রেজেন্টস আওয়ার কমপ্লিট নলেজ। এই বক্সটার মধ্যে যদি ধরো এতটা পোরশন আমি জানি, এটা হয় এতটা পোরশন আমি জানি, তাহলে এতটা পোরশন আমার কি আমি জানি না। তাহলে প্রবাবিলিটি যদি এটার ফাংশন হয় তাহলে এটারও ফাংশন, তাহলে এটা আমার নলেজ আর এই পোরশনটা আমার কি ইগনোরেন্স। সেটা আমি স্ল্যাশ দিয়ে লিখেছি। তো প্রবাবিলিটি যদি আমার স্টেট অফ নলেজ হয়, তা প্রবাবিলিটি অবশ্যই স্টেট অফ ইগনোরেন্স হবে। কারণ তুমি জানো স্টেট অফ নলেজ যদি আমি x বলি, টোটাল নলেজকে যদি আমি 1 ধরে নিই ফর एग्जांपल, তাহলে 1 - x যদি কোনো ফাংশন অফ x হয়, প্রবাবিলিটি যদি ফাংশন অফ x হয়, তাহলে আমি ওটাকে ফাংশন অফ 1 - x ও লিখতে পারি। ব্যাপারটা
তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো এই স্টেটমেন্টটাকে এস্টাবলিশ করা যে probability is the state of our knowledge. Probability actually depends on the state of our knowledge. তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা দুটো পয়েন্ট নেব। তো মনে করো আমার কাছে একজন আছে অ্যালিস, একজন আছে বব। ওর কাছে একটা কয়েন আছে, ওর কাছে একটা কয়েন আছে। এবার কয়েনটা কিরকম কয়েন? কয়েনটা অ্যাকচুয়ালি আনবায়াসড কয়েন। আনবায়াসড কয়েন কেন বলছি? আনবায়াসড কয়েনে আমরা জানি যে কয়েনে হেড থাকে, টেল থাকে। যদি আনবায়াসড কয়েন হয় তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত? 1/4। কয়েনে কি থাকে? হেড আর একটা টেল, তাই তো? তাহলে হেড পড়ার আমি যদি একটা টস করি তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত? টেল পড়ার প্রবাবিলিটি কত? এটা কিন্তু শুধুমাত্র আনবায়াসড কয়েনের ক্ষেত্রে এটা ট্রু। যদি কয়েনটা বায়াসড হয় তাহলে কিন্তু এটা ট্রু না। কিন্তু আমি শুরু করছি আনবায়াসড কয়েন নিয়ে, কারণ আমি চাই এটা হাফ অফ হবে। আমি এটাই ভাবি বায়াস করার দুটোই রেট না, দুটো হেড হতে পারে, বা আমি কয়েনটাকে এমন ভাবে কিছু করলাম, চেঞ্জ করলাম যে হেড বা টেলের মধ্যে যে কোনো একটা পড়ার সম্ভাবনা বেড়েছে। আবার দুটো হেডও বায়াসড কয়েন হবে, যেখানে তোমার যতবারই তুমি টস করো না হেডই আছে। যেমন 16 তে যে কয়েনটা ছিল সেটা দুদিকে কি ছিল? তো ওটা একটা বায়াসড। আবার এমন ভাবে তুমি কয়েনটাকে ডিজাইন করলে যে হেড বা টেলের মধ্যে কোনো একটা বেশি পড়ছে, তো সেক্ষেত্রে বায়াসড কয়েন হয়ে যাবে। কিন্তু আমরা আনবায়াসড কয়েন দিয়ে আমাদের কাজ করি। তো একটা কয়েন অ্যালিসের কাছে আছে, একটা কয়েন আছে ববের কাছে। এবার এও টস করছে, এও টস করছে, ঠিক আছে? তাহলে এবার কোশ্চেন হলো what is the probability that both coin shows heads. তার মানে অ্যালিস যে টস করবে, বব টস করলো, দুটোই কি হবে? হেড হবে। এটার প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে বোঝা গেল, ইভেন্টটা বোঝা গেল আর আউটকাম বোঝা গেল। আমরা ইভেন্ট কি? ইভেন্ট হলো দুটো কয়েনের টস হয় সাইমালটেনিয়াস, হ্যাঁ? আর দুজনের কাছে একই রকমের কয়েন আছে, সেটাও শুরু থেকে দুজনের কাছে একই রকমের। এবার মনে করো, তো আমরা একটা কেস 1 মনে করো অ্যালিস টস করলো আর সঙ্গে সঙ্গে বলে দিল যে মনে করো বললো যে অ্যালিস গট 10। ধরো এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে দিই, তাহলে দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি কত? 0। তার কারণ অ্যালিস বলে দিয়েছে যে ও কি পেয়েছে? 10 পেয়েছে। তাহলে দুটো হেড কোনোদিনও হবে না। তাহলে আমার অ্যানসার কত? আমার কোশ্চেনের যে অ্যানসার সেটা কত? প্রবাবিলিটি 0। এবার সেকেন্ড কেস, এবার ধরো there is no information, or knowledge। যদি আমার কাছে কোনো ইনফরমেশন না থাকে, উইদাউট এনি ইনফরমেশন, মানে আমি শুরু থেকে কেউ কিছু আমাকে বলে দেয়নি অ্যালিস কি পেয়েছে, তাহলে আমার কাছে
কি কি সম্ভাবনা আছে দুটো কয়েন টসের যে আউটকাম সেটা কি কি হতে পারে সেগুলো আমরা লিস্ট করি। দুজনেই হেড পেতে পারে, হেড টেল, অ্যালিস হেড পেল, বব টেল, টেল পেল। অ্যালিস টেল, বব হেড, অ্যালিস টেল পেল, বব আর অ্যালিস টেল, বব তিনি চার রকমের পসিবল আউটকাম, কারেক্ট? এর বাইরে তো আর কিছু নেই। এবার বলো যদি এরকম হয় পসিবল আউটকাম এই চার রকমের হয় তাহলে দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি কত? 1/4 এক্স্যাক্টলি। একটা হেড একটা টেল পাওয়ার প্রবাবিলিটি কত? 1/4। প্রত্যেকটাই 1/4, রাইট? তাই তো? তাহলে আমার যে কোশ্চেন ছিল যে দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে আমার অ্যানসার কত হবে? কোন ক্ষেত্রে? যখন আমার কাছে কোনো ইনফরমেশন নেই, উইদাউট এনি ইনফরমেশন। তাহলে দেখতে পাচ্ছ যে যখন আমার কাছে একটা নলেজ ছিল তখন প্রবাবিলিটি কত ছিল? 0। যখন আমার কাছে নলেজ নেই একদমই তখন প্রবাবিলিটি কত আসছে? 1। ঠিক আছে? তাহলে দেখো প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে আমার নলেজের সঙ্গে। এবার কেস 3 মনে করো একজন তৃতীয় ব্যক্তি, থার্ড পারসন, সে দেখছে দুজনের কি হচ্ছে আউটকাম এবং সে হঠাৎ করে এসে বলল যে at least one is head. at least one is head মানে অ্যালিস ও এই থার্ড পারসন কিন্তু জানে কে আর যে ওদের দুজনেরই রেজাল্ট কি হয়েছে, ও জানে অ্যালিস টস করেছে, ববও টস করেছে, রেজাল্ট এসেছে, আর থার্ড পারসন কিন্তু উপর থেকে দেখে নিয়েছে যে কি এসেছে, কিন্তু ও পুরোপুরি বলেনি, ও বলেছে at least one হলো হেড। ওকে, कोई एक में से हेड है, আইদার অ্যালিসের হেড বা ববের হেড, কিন্তু at least one এটা বলেছে। যদি আমার কাছে এই নলেজটা থাকে তাহলে বলো আমার কাছে যে চারটি পসিবিলিটি ছিল, যখন আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, সেই অবস্থায় যখন আমার কাছে চারটি পসিবিলিটি ছিল, যখন আমি এই থার্ড পারসনটা এই ইনফরমেশনটা দিল, তখন কোন পসিবিলিটিটা একদম হবে না সেটা কোনটা? টেল, এক্স্যাক্টলি। তাহলে এই টেল তার মানে কি? তার মানে টেল ইজ নট পসিবল। টেলকে আমি এই লিস্ট থেকে কি করব? বাদ দিব। যদি আমি টেলকে লিস্ট থেকে বাদ দিই তাহলে আমার কাছে লিস্টটা কি রকম হবে এখন? हेड হেড হেড हेड टेल, হেড টেল। टेल, এবার বলো আমাদের কোশ্চেন তো এটা ছিল, আলটিমেটলি আমাদের অ্যানসার কি করতে হবে? অ্যানসার আমাদের এই কোশ্চেনটার করতে হবে, তাই না? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বোথ কয়েন হেডস? তাহলে সেটা এখন কত হবে? 1/3, 1/5। আমার অ্যানসার কত হবে? তাহলে এবার বোঝা গেল যে কিভাবে প্রবাবিলিটি আমাদের স্টেট অফ আওয়ার নলেজের উপর ডিপেন্ড করছে, তাই না? যখন আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না তখন দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি কত ছিল? 1/4। যখন অ্যালিস বলে দিল যে আমি টেল পেয়েছি তখন অ্যানসার কত? 0। যখন থার্ড পারসন বলে দিল যে at least one is head তখন আমার অ্যানসার কত? 1/3। ওকে, তাহলে বোঝা গেল তাহলে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, লাইনটা তো প্রবাবিলিটি ডিপেন্ডস অন দ্য স্টেট অফ আওয়ার নলেজ অর স্টেট অফ আওয়ার ইগনোরেন্স। ইগনোরেন্স তাহলে কি হচ্ছে এক্ষেত্রে? আমার কাছে এই নলেজটা আছে, তাহলে যেগুলো নেই সেগুলো কি? ইগনোরেন্স। এগুলোর ফাংশন। যত আমার কাছে নলেজ হবে তত আমার কাছে ইগনোরেন্স কি হয়ে যাবে? কমে যাবে। যত কম নলেজ হবে ইগনোরেন্স তত বেশি হবে, এবং দুটোরই ফাংশন আইদার অর। ওকে, তাহলে এই এবার আমরা ঠিক আছে এবার আমরা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ওকে,
চেষ্টা করো based on this particular event or experiment. Okay, উপরটা হচ্ছে কি মুছে দিন। ওকে, তাহলে definition of probability. তাহলে ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি? আমি প্রথমে ডেফিনেশনটা লিখি তারপর আমি বলছি। ওকে, সো if there are several equally likely, comma, mutually exclusive and collectively exhaustive. Outcomes of an event or experiment then the probability of an event E, the probability to shorten of an event E is কি হবে? আমরা পি দিয়ে ডিনোট করছি, সেটা হলো নাম্বার অফ আউটকামস favorable to E divided by total number of আচ্ছা, তাহলে এখানে কতগুলো নতুন ওয়ার্ড এসেছে না ডেফিনেশনে? তিনটে বেসিক্যালি, একটা ইকুয়ালি লাইকলি, একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ আর একটা কালেক্টিভলি এক্সক্লুসিভ। এগুলোর মানে আমি আগে বলে দিই কি কি। আচ্ছা, ইকুয়ালি লাইকলি মানে কি? ইকুয়ালি লাইকলি মানে হলো, দেখো যখন আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, রাইট, বা ইনফরমেশন থাকলেও হবে, আমি এই এক্সাম্পলটা দিচ্ছি যেখানে আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, সেক্ষেত্রে আমার কটা লিস্ট ছিল দেখো, মানে কতগুলো পসিবল আউটকাম ছিল? আউটকাম ছিল চারটে, হেড এন্ড হেড টেল, এবং চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে, তাই না? যদি দুটো পয়েন্ট আছে যে কোনো একটা হতে পারে, প্রত্যেকটা হওয়ার প্রবাবিলিটি কত? তার মানে এই ইভেন্টটা কি ইকুয়ালি, এই আউটকাম গুলো কি इक्वली लाइक, मतलब सारे उसका सेम आउटकम है, सेम पॉसिबिलिटी पाওয়ার। আরো বেসিক एग्जांपल হলো যখন আমরা 1/4 হেড টেল বাই 1/4, यस एग्जैक्टली, টেল হেড বাই 1/4 টেল হেড। আরো বেসিক एग्जांपल হলো ধর তুমি যখন একটা কয়েন নিয়ে টস করছো, একটা কয়েন টস, আর সেটাতে আনবায়াসড, তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত আর টেল পড়ার, তাহলে দেখো হেড আর টেল দুটো কিন্তু ইকুয়ালি লাইকলি। তাহলে ইকুয়ালি লাইকলি আউটকাম কোনগুলো? যে আউটকামগুলো হওয়ার প্রবাবিলিটি সমান। যদি আমি এরকম একটা লিস্ট বানাই, সেটা বা লিস্ট অফ আউটকামস যদি আমি বানাই, তো সেটা কি আমরা কি বলবো? ইকুয়ালি লাইকলি আউটকামস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাতে আগে আসি। কালেক্টিভলি এক্সহাস্টিভ মানে, কালেক্টিভলি এক্সহাস্টিভ মানে হলো তুমি অল পসিবল যা আছে সবগুলো তুমি ইনক্লুড করেছো তোমার লিস্টে, এর বাইরে কি কিছু হতে পারে? मतलब टोटल नंबर ऑफ पॉसिबल आउटकम्स, টোটাল নাম্বার অফ পসিবল, হ্যাঁ এক্স্যাক্টলি, যতগুলো হতে পারে। और उसमें 4 है तो 4 ही है, এখানে 4 আছে। আচ্ছা, এবার আমি এটাতে আসি, যখন আমার কাছে ইনফরমেশনটা ছিল,
তখন আমার কাছে কতগুলো জি ছিল? স্যার, 3। আচ্ছা এটা কি ইকুয়ালি লাইকলি? হ্যাঁ স্যার। এটা ইকুয়ালি লাইকলি, কারণ প্রত্যেকটা কত? কত? আচ্ছা এটাও কালেক্টিভলি এক্সহস্টিভ গিভেন দ্য ইভেন ইনফরমেশন। আমাকে ইনফরমেশন দিয়েছে বলে আমি ওটাকে ছোট করেছি, বাট স্টিল এটা আমার কি এর বাইরে কালেক্টিভলি এক্সহস্টিভ, এটাও কিন্তু কালেক্টিভলি এক্সহস্টিভ, মানে এর বাইরে হতে পারে না, কারণ আমাকে তো ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। আরেকটা হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হলো আমি যে চারটে লিখেছি আউটকাম গুলো একে অপরকে মানে কন্ট্রাডিক্ট করবে না বা ইনক্লুড করবে না। মানে যদি এটা হয় যে একটা আউটকাম আরেকটা আউটকামকে মানে ইমপ্লাই করছে, যদি সেরকম হয়ে যায় মানে এগুলো কি হবে, একে অপরের সঙ্গে খুব এক্সক্লুসিভলি বা ইন্ডিপেন্ডেন্টলি আমরা লিখতে হবে। যদি একটা প্রথম আউটকামটা দ্বিতীয় আউটকামকে ইমপ্লাই করে তাহলে আমরা সেটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো না। ঠিক আছে, তো এটা আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে, এটা আমরা একটা এক্সাম্পল দেখব। প্রথমে আমরা এই ডেফিনেশনটা বুঝি। তাহলে ডেফিনেশনটা কি বলছে, যদি আমার কাছে এই রকম আউটকাম থাকে যেগুলো ইকুয়ালি লাইকলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং কালেক্টিভলি এক্সহস্টিভ, তাহলে প্রবাবিলিটি কি হবে, নিউমারেটরে থাকবে নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ই। আচ্ছা ইটা কি, এটা হলো ইভেন্টটা কি বলছি। যেমন ধরো আমি যখন আগেরটা করছিলাম পয়েন্ট টসের এক্সাম্পলে, ইভেন্টটা কি ছিল যে দুটো হেড আসবে, সেটাই ছিল আমার কাছে ইভেন্ট। মানে যেটা কোশ্চেন সেটার আউটকামটাই বেসিক্যালি ইভেন্ট, যেটা কোশ্চেন সেটাই বেসিক্যালি ইভেন্ট। যে আগের যেমন আমার কোশ্চেনটা ছিল যে দুটো হেড আসবে, তাহলে ওই ক্ষেত্রে আমার ইভেন্টটা কি, দুটো হেড আসার, হেড দুটো হেড। ওকে, আর এই ক্ষেত্রে হলো টোটাল নাম্বার অফ আউটকাম। তাহলে দেখো যদি আমি বলি যে আমার ইভেন্ট, আমি যদি এরকম বলি যে অ্যাট লিস্ট ওয়ান টেল, ধরো আমি তখন বললাম, আমি ধরো ইভেন্টটাকে চেঞ্জ করে দিলাম, আমি ধরো কোশ্চেনটাকে চেঞ্জ করে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, ফর এক্সাম্পল আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি of getting at least one tail, okay, তাহলে আমার ইভেন্ট কি হলো এখন, at least one tail, এটা আমার ইভেন্ট। তাহলে what are the number of outcomes favorable to E, কত হবে বলো, কি হবে আমার, তাহলে এটাই জানি নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু at least one tail 3, কারণ এখানে at least one tail আছে, এখানে আছে, তাহলে এখানে আমার কত হবে 3, আর টোটাল নাম্বার অফ আউটকামস আমার কত, অলওয়েজ 4। তাহলে এটা আমার, যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু টেল, তাহলে আমার ইভেন্টটা কি হয়ে গেল, ইটা কোনটা হয়ে গেল, টু টেল, ওটা আমার ইভেন্ট হয়ে গেল। তাহলে তার নাম্বার কত, একটা, তাহলে তার প্রবাবিলিটি হবে। তো এইটা হলো ডেফিনেশন, আমরা এইবার করি। এবার আমি আসি, আমরা এটা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তো সেটা আরো ভালো করে বোঝা যাবে যখন আমরা স্যাম্পল স্পেস নিয়ে কথা বলব। তো আমাদের নেক্সট টপিক হলো স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস sample space হলো set of all possible mutually exclusive outcomes. Okay, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। set of all possible mutually exclusive outcomes. ধরো আমরা যদি ওই এক্সাম্পলটা নিই, টস
loss of 2 points. তাহলে আমি যদি সেট অফ অল পসিবল মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস লিখি তাহলে কি হবে? একটা তো আমরা অলরেডি লিখেছিলাম, সেটা হলো হেড 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 টেল হেড হেড তাহলে এগুলো অল পসিবল আউটকামস, সেট অফ অল পসিবল আউটকামস। তাহলে এটা একটা স্যাম্পল স্পেস। ওকে, আচ্ছা, আবার আমরা আচ্ছা স্যাম্পল স্পেস কিন্তু ইউনিক না, একটা ইভেন্টের অনেকগুলো স্যাম্পল স্পেস হতে পারে। যেমন ধরো আমি যদি লিখি 2 হেড 1 হেড নো হেড, এটাও কিন্তু একটা স্যাম্পল স্পেস, একই ইভেন্ট বা একই এক্সপেরিমেন্টের, এটাও কিন্তু স্যাম্পল স্পেস। দেখো 1 হেড মানে কত, সরি 2 হেড কোনটা, এটা 1 হেড মানে দুটোকে বোঝাচ্ছে, আর নো হেড তাহলে এটাও একটা স্যাম্পল স্পেস। এছাড়া ধরো আরেকটা স্যাম্পল স্পেস হতে পারে নো হেড নো হেডস at least one head, এটাও একটা স্যাম্পল স্পেস। নো হেড বলতে এটাকে বোঝাচ্ছে না, আর at least one head এর মধ্যে তিনটে হেড, এবং এগুলো কিন্তু সব মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার আমরা একটা एग्जांपल দেখব যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। ধরো আমি এরকম বললাম 2 heads at least one head exactly one tail। এই লাস্টে যেটা লিখলাম স্যাম্পল স্পেসটা, এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। কেন? এক্স্যাক্টলি ওয়ান টেল, at least one head এর মধ্যে two head টাও include। এক্স্যাক্টলি, যখন আমরা বলছি at least one head টেল তার মধ্যে কিন্তু টু হেড, তাহলে এটা কিন্তু এটাকে ইমপ্লাই করছে, তাহলে এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এবার বোঝা গেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি বোঝাচ্ছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে বোঝাচ্ছে ওটা এক্সক্লুসিভলি আমাদের একটা আউটকাম দেবে। আমি যদি এরকম লিখি তাহলে কিন্তু এটার কোনো মানে নেই, তাই না? কারণ এটা এর মধ্যে অলরেডি ইনক্লুডেড। ওকে, আবার আমি যদি বলি এক্স্যাক্টলি ওয়ান টেল আর এখানে যদি at least one head হয়, এই দুটো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না, কোনো মানে নেই দুটো আলাদা করে লেখা। দেখো এক্স্যাক্টলি ওয়ান টেল আর যদি এখানে at least one head হয়, যদি at least one head হয় তাহলে আরেকটা কি হতে হবে? টেল হতেই হবে, তাহলে সেটা আর এটা কি হয়ে যাচ্ছে? তাহলে এটা কিন্তু দিস ইজ নট মিউচুয়ালি जी ऐसा ही एक बात को दो बार रिपीट करो, एक चीज को दो बार बोलो। এক্স্যাক্টলি, তো এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না, তাহলে এটা আমাদের স্যাম্পল স্পেসও হবে হবে না। স্যাম্পল স্পেসের ডেফিনেশন কি ছিল? অল পসিবল আউটকামস এর সেট, বাট আউটকামগুলো কি হতে হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে, তবেই আমরা ওটাকে স্যাম্পল স্পেস বলবো। ওকে, তাহলে কিন্তু আমরা স্যাম্পল স্পেস ওটা তাহলে এবার দেখা যাক যে তাহলে এই তিনটে যে উপরে স্যাম্পল স্পেস, তাহলে এটা একটা স্যাম্পল স্পেস, এটা একটা স্যাম্পল স্পেস, এটা একটা স্যাম্পল স্পেস। তাহলে এই স্যাম্পল স্পেস আর এই স্যাম্পল স্পেসগুলোর মধ্যে তফাৎ কি সেটা আগে দেখাই। ওকে, দেখো এই স্যাম্পল স্পেসে প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কত আমি নিচে লিখছি 1/4 1/4 1/4 আর ওকে
কিন্তু এই স্যাম্পল স্পেসটার ক্ষেত্রে প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কত? টু হেডের প্রবাবিলিটি কত? 1/4 এটার কত হবে? এটার ওকে, তাহলে নোটিস করো আমরা প্রথমেই একটা ডিফারেন্স চলে আসলো যে এই স্যাম্পল স্পেসের যে আউটকাম গুলো ইকুয়ালি লাইকলি, বাট এই স্যাম্পল স্পেসের যে আউটকাম গুলো সেগুলো কিন্তু ইকুয়ালি লাইকলি না। Same how we go at এই দুটো সেম, কিন্তু এটা বাই দ্য ওয়ে আমি যদি চারটাকে যোগ করি আমি কিন্তু সবসময় 1 পাবো, কারণ সেটা বুঝেছো তো কেন? কারণ আমি কিছু না কিছু তো পাবো, তাহলে আইদার দিস অর দিস, যে কোনো একটা পাওয়ার কিন্তু সম্ভাবনা যদি তিনটাকে যোগ করি এটা 1 অবশ্যই 1, কারণ টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। সিমিলারলি আমি যদি এটার ক্ষেত্রে দেখি নো হেডের প্রবাবিলিটি কত? 1/4 কারেক্ট। আর এটা কত? 3/4 টোটাল তো সবসময় 1 হবে, টোটাল তো সবসময় 1 হবে, তাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে যেই স্যাম্পল স্পেসেস গুলো ইকুয়ালি লাইকলি সেই স্যাম্পল স্পেসকে আমরা কি বলি? ইউনিফর্ম স্যাম্পল স্পেস। এটাকে আমরা বলবো ইউনিফর্ম স্যাম্পল স্পেস। যেগুলোর ক্ষেত্রে ইকুয়ালি লাইকলি না সেগুলোকে আমরা বলবো নন ইউনিফর্ম স্যাম্পল। বোঝা গেছে? কিন্তু আমাদের যে আগে ডেফিনিশন ছিল প্রবাবিলিটির, এই ডেফিনিশনটা কোন স্যাম্পল স্পেসের জন্য? এক্সক্লুসিভলি কোন স্যাম্পল স্পেসের জন্য? ইকুয়ালি লাইকলি। তাহলে এই ডেফিনিশনটা কোন স্যাম্পল স্পেসের জন্য? শুধু ইউনিফর্ম। কিন্তু আমার কাছে তো নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসও থাকতে পারে। কেন থাকতে পারে নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস? তার কারণ ফার্স্ট মানে মেইন কারণ হলো, ফর এক্সাম্পল এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমার যদি কয়েনগুলো বায়াসড ধরো হেড বা ধরো বায়াসড, তাহলে কি আমি শুরুই করছি কি ইকুয়ালি লাইকলি না? শুরুতেই আমার ইকুয়ালি লাইকলি, তাহলে না আমি কয়েনটাকে বায়াস করছি, কয়েনই বায়াস, তাহলে আমার স্যাম্পল স্পেস কোনোদিনও ইউনিফর্ম হবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করে প্রবাবিলিটি বার করব? তাহলে তার জন্য আমাকে একটা আলাদা ডেফিনিশন চাই। তাহলে এই ডেফিনিশনটা কিন্তু নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের জন্য কাজ করবে না। এই ডেফিনিশনটা শুধুমাত্র ইউনিফর্ম স্যাম্পল স্পেস। তাহলে নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের জন্য আমাদের ডেফিনিশন কি হবে? তাহলে সেটা আমরা দেখে নিই, তারপর আমরা কতগুলো প্রবলেম সলভ করব। ওকে, তাহলে নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের জন্য ডেফিনিশন, আমি এই ডেফিনিশন বুঝবো না, তাহলে আমরা এটাকে লিখে দিই। এটা বেসিক্যালি ফর দিস ইজ ফর ইউনিফর্ম স্যাম্পল স্পেস। নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের দাও নিচে লিখি, এটা মুছে দিই। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের জন্য ডেফিনিশন অফ প্রবাবিলিটি, ডেফিনিশন অফ প্রবাবিলিটি। এটা বলছে যে given any sample space, আচ্ছা এই ডেফিনিশনটা কিন্তু দুটো স্যাম্পল স্পেসের জন্যই কাজ করে, মানে এটা ইউনিভার্সাল ডেফিনিশন। এই ডেফিনিশনটা ইউনিফর্ম স্যাম্পল স্পেসের জন্য কাজ করবে, নন ইউনিফর্মের জন্য কাজ করবে। given
any sample space, মানে ব্র্যাকেটে both uniform, okay, and the probabilities associated with the sample points, আচ্ছা sample space এর যে মানে একটা সেট, তো স্যাম্পল স্পেসের যে প্রত্যেকটা আউটকাম যেগুলো সেগুলোকে একটা কি বলে স্যাম্পল পয়েন্ট বলে। স্যাম্পল স্পেস হলো সেটটা, আর তাতে বেসিক্যালি যেমন ধরো পয়েন্ট আছে যেটা আমরা দেখছিলাম যদি ইউনিফর্ম হয় হেড 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 টেল টেল হেড টেল টেল, প্রত্যেকটাকে কি বলে স্যাম্পল পয়েন্টস, ওকে। তাহলে given any sample space and the probabilities associated with the sample points, মানে এগুলোকে আমাকে জানতে হবে। We find the probability of an event by adding the probabilities associated with all the sample points favorable to the event, okay. তো আমরা একটা एग्जांपल দেখি, মনে করো সেম एग्जांपल আমরা দেখব 2 পয়েন্ট আছে। যদি আমাদের স্যাম্পল স্পেসটা এটা হতো 2 হেড 1 হেড নো হেড, তাহলে এটা আমার কাছে একটা স্যাম্পল স্পেস। আচ্ছা অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কি, স্যাম্পল পয়েন্টস গুলো দেখো, প্রবাবিলিটি গুলো তোমাকে লিখতে হবে, স্যাম্পল পয়েন্টস গুলোর অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি গুলো কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এটার প্রবাবিলিটি কত 1/4, এটার 1/2, এটা হলো এগুলো তো অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি at least one is head, at least one head, so question হলো probability of at least one head, তাহলে অ্যানসারটা কি হবে বলো, ইউজিং দিস ডেফিনেশন আমাকে কি করতে হবে, we find the probability of an event, এটা পড়ো, we find the probability of an event by adding the probabilities associated with all the sample points favorable to the event। এখন আমার যদি এই কোশ্চেন হয় তাহলে আমার ইভেন্টটা কি, at least one head, তাহলে at least one head এর ফেভারেবল যতগুলো স্যাম্পল পয়েন্ট আছে সব স্যাম্পল পয়েন্টের যে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আছে সবগুলোকে কি করতে হবে আমাকে যোগ করতে হবে। তাহলে at least one head এর কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, তিনটে sample points দুটো আছে, দুটো, এটা একটা ওকে, এখানে কি লেখা আছে at least one head, তাহলে এই আউটকামে ফেভারেবল কতগুলো পয়েন্ট আছে, দুটো, এটাও at least one head, এটা সেটা কিন্তু না, এখানে জিরো। তাহলে সেই দুটো পয়েন্টের অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কত আছে 1/4, তাহলে এর অ্যানসার কত হবে, আমাকে দুটোকে যোগ করতে হবে, তাহলে আমার অ্যানসার কত হবে 1/2 প্লাস 1/4। বোঝা গেল? যদি আমার কাছে স্যাম্পল স্পেসটা এরকম এটা না হয়, যদি আমার কাছে স্যাম্পল স্পেসটা এটা হতো no head
লিস্ট ওয়ান হেড যদি এটা হতো আচ্ছা তার আগে আমাকে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি গুলো লিখে ফেলতে হবে এটার কত 1/4 ছিল এটা 3/, এবার বলো কত হবে প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান হেড 3/4 3/4 কারণ এটা হবে না একটাই আছে বোঝা গেল তাহলে আমাকে কি করতে হবে যোগ করতে হবে কিন্তু তোমাকে যদি বলে ফর এক্সাম্পল যে অ্যাট লিস্ট ওয়ান টেল এর প্রবাবিলিটি কত তাহলে কি স্যাম্পল স্পেস গুলো ইউজফুল না আচ্ছা টেলটা দিয়ে নাও তাহলে টেল এর এখান থেকে কি তুমি কোনো ইনফরমেশন পাচ্ছ অফ টেল পাচ্ছি বা এখান থেকে কোনো ইনফরমেশন পাচ্ছি তাহলে আমাকে স্যাম্পল স্পেসটা সেভাবেই লিখতে হবে আমাকে কোশ্চেন কি বলেছে সেইভাবে আমাকে স্যাম্পল স্পেসটাকে কিন্তু বানাতে হবে বা লিখতে হবে मतलब एक से तो सबका 180 का निकाल पाओ क्वेश्चन क्वेश्चन के हिसाब से तुमको प्रोबेबिलिटी दिखाना पड़ेगा सैंपल से वैसे के हिसाब से हम लोगों का जो सैंपल स्पेस है वैसे ही बनना पड़ेगा क्योंकि मैंने बोला बिकॉज़ सैंपल स्पेस इज नॉट यूनिक स्पेस बहुत सारा एक ही एक्सपेरिमेंट है यहाँ पे तो इवेंट मतलब एक्सपेरिमेंट तो एक ही चल रहा है ना क्या है टॉस ऑफ 2 पॉइंट्स एक एलिस के पास है तो उसके लिए देखो कितना सारा सैंपल स्पेस मेरे पास है ओके इससे बायस তো এবার আমরা কতগুলো প্রবলেম করব एग्जांपल আচ্ছা আচ্ছা এটা কিন্তু আচ্ছা এই যে দুটো আমরা করলাম এই কোশ্চেনের आंसर দিলাম সেটা কিন্তু এই ডেফিনেশনটা ইউজ করলাম কিন্তু আমার স্যাম্পল স্পেস গুলো কি ছিল নন ইউনিফর্ম কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু ইউনিফর্ম স্যাম্পল স্পেসের ক্ষেত্রে কাজ করবে ধরো আমি ধরলাম আমাদের ইউনিফর্ম স্যাম্পল স্পেস কোনটা ছিল এক ইভেন্টের হেড আচ্ছা এখানে যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান হেড একই কোশ্চেনের आंसर 1/4 plus 1/4 এক্স্যাক্টলি 3/4 सीधा তাহলে আমার ফেভারেবল কতগুলো ফেভারেবল তিনটে তাহলে আমার দেখো একই আসছে आंसर ঠিক আছে তাহলে এই ডেফিনেশনটা দুটোর ক্ষেত্রেই তাহলে এটা মনে থাকবে ডেফিনেশন গুলো আচ্ছা এবার আমরা কতগুলো কোশ্চেন डेफिनेशन तो था फर्स्ट एग्जांपल হলো ধরো বলেছে কোশ্চেনটা কি কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি আমি সংক্ষেপে লিখছি হ্যাঁ প্রবাবিলিটি that a single card drawn from a shuffled deck of cards will be either diamond or king. আচ্ছা ডেক অফ কার্ডস মানে কতগুলো কার্ড থাকে 52 জানো তো এগুলো হ্যাঁ জানো তো কি বলে এগুলোকে সাইনগুলোকে একটা হয় কি ক্লাবস কি রকম হয় দেখতে একটা ক্লাব হয় ক্লাবস ক্লাব তারপর হয় কি একটা কি স্পেডস কি রকম হয় গাছ পাতা গাছের পাতার মধ্যে হ্যাঁ লাল পান
হেডস। ও আমি উল্টো বললাম। আর এটা কি হয় ডায়মন্ড হ্যাঁ স্যার হ্যাঁ, তো একটা ক্লাউন আর একটা হার্ট। clown और होता है पर हर एक में हर एक में এটা ব্ল্যাক কালারের হয়, এটা ব্ল্যাক হয়। এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে যে আমি একটা শাফল ডেক থেকে কার্ড ড্র করব যেটার কালার রেড হবে, তো সেটা মাথায় রাখবে। এটা কি হয় ব্ল্যাক, এটার কালার কি হয় ব্ল্যাক, এটার কালার কি হয় ব্ল্যাক, এটা কি হয় এটা। আচ্ছা এখানে প্রত্যেকটার কটা করে কার্ড থাকে 13, এটারও 13 13 13। তোমরা খেলো কি বলো তো? ना सर তো 13 কার্ডগুলো কিরকম হয় জানো তো? প্রত্যেকটার ক্ষেত্রে কিরকম হয় কার্ডগুলো? S 2 3 4 5 6 7 8 9 10 J Q কিং কে। প্রত্যেকটার ক্ষেত্রে 13টাই আছে, 1 2 3 10 11 12 13। थोड़ा एस और बी এ মানে হলো S हाँ S एस अच्छा अच्छा ओ তো এটা কিন্তু প্রত্যেকটার এটা হয়, ঠিক আছে? তো 4 × 52টা কাটতে হবে। বোঝা গেছে এরকম ব্যাপারটা? তো কোশ্চেন কি বলেছে? হ্যাঁ আচ্ছা প্রথম কথা শাফল ডেক অফ কার্ডস বলেছে। শাফল কার্ড বলার কারণ কি? ইকুয়ালি লাইকলি। যদি শাফল না হতো, যদি ভালো করে ইউনিফর্মলি ধরো প্রথমে আমি ক্লাবগুলো রাখলাম তারপরে এগুলো, তাহলে কিন্তু ইকুয়ালি লাইকলি হতো না। কারণ উপর থেকে যেই তুমি তুলতে দেখছো সব ক্লাবস পাচ্ছি, আর মাঝখান থেকে তুলছো তুমি দেখছো সব ডায়মন্ড পাচ্ছি, তাহলে সেটা কিন্তু ইকুয়ালি লাইকলি হবে না, ঠিক আছে? তো আমি ইচ্ছা করে ওটাকে শাফল মানে কোশ্চেনে ইচ্ছা করে শাফল বলেছে জাস্ট টু মেক ইট ইকুয়ালি লাইকলি টু স্টার্ট উইথ। মানে আমার কাছে যদি 52টা কার্ড থাকে, যে কোনো একটা কার্ড আমি ড্র করার প্রবাবিলিটি কত? 1/52। মানে আমি যদি বলি, আমি ধরো এই কোশ্চেনটার বদলে আমি খুব ইজি কোশ্চেন বললাম যে একটা শাফল ডেক অফ কার্ডস আছে আর ক্লাবস এর 2 পাওয়ার প্রবাবিলিটি কত? 1/50। আমি যদি বলি যে ডায়মন্ডের 10 পাওয়ার প্রবাবিলিটি কত? 1/50। প্রত্যেকটাই 1/50 হবে। তার কারণ হলো আমি শাফল করেছি। তাহলে এর স্যাম্পল স্পেস কি রকম হবে? প্রথম কথা স্যাম্পল স্পেসটা ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম হবে? ইউনিফর্ম। মানে নন ইউনিফর্ম হতে পারে, বাট আমরা ইউনিফর্ম স্যাম্পল স্পেসটা আগে দেখি। সেটা কি রকম হবে স্যাম্পল স্পেসটা? 1/52, 1/52 আমি করসপন্ডিং প্রবাবিলিটি গুলো লিখছি। মানে 52টা কার্ডের জন্য আমি কতগুলো হবে এটা? 52 অবধি হবে। ওকে, তাই যদি হয় তাহলে প্রবাবিলিটি কি হবে? আ সিঙ্গেল কার্ড ড্র, তুমি একটা কার্ড ড্র করেছো, সেটা ডায়মন্ড হবে অথবা কিং হবে, তাহলে তার প্রবাবিলিটি কত হবে বলো? ডায়মন্ড হবে অথবা কিং হবে। তাহলে আমার ইয়ে কি বলবো এটাকে, আমার আউটকাম কি? will be either diamond or king. হ্যাঁ এটা আমার আউটকাম। কোশ্চেনে বলেছে আমাকে ডায়মন্ড হতে হবে অথবা কিং হতে হবে। তাহলে আমি যদি এটা ইউজ করি, কারণ যেহেতু আমার কাছে আমি যে স্যাম্পল স্পেসটা কনসিডার করছি সেটা কি ইউনিফর্ম স্যাম্পল স্পেস, তাহলে আমি এই ডেফিনেশনটা ইউজ করতেই পারি। তাহলে নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ই, তাহলে কতগুলো আউটকাম হবে যেটা ফেভারেবল টু ই? মানে এখানে ই কোনটা? এটা হলো যে আইদার ডায়মন্ড অথবা কিং। কতগুলো হবে বলো? 13টা 1/13 13টা ডায়মন্ড আছে, আর তিনটে king আলাদা আলাদা। ঠিক আছে? ডায়মন্ড কটা আছে? 13টা। কিং কটা আছে টোটাল? তিনটে থাকবে কারণ একটা থেকে একটার মধ্যে অলরেডি ঢুকে গেছে আর তিনটে পড়ে আর তিনটে পড়ে আছে। তাহলে 13টা ডায়মন্ডের কার্ড আছে আর কিং আছে। এই কিং অ্যাকচুয়ালি 4টে আছে, কারণ প্রত্যেকটার তো একটা করে কিং আছে। ক্লাসের একটা কিং আছে, এটার একটা কিং আছে, এটার কিন্তু আমি যখন ডায়মন্ডের 13টা কাউন্ট করছি তখন একটা কিং অলরেডি ওর মধ্যে কাউন্ট করে নিয়েছি।
তাহলে আমাকে আর কটা কাউন্ট করতে হবে? তাহলে 13 প্লাস 3 কত? তাহলে নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ই কত? 16 16 আর টোটাল নাম্বার অফ আউটকামস কত? 50 আর যদি আমি এই জিনিসটাই এই ডেফিনেশনটা ইউজ করে করতাম তাহলে কি রকম হতো? 1/52 plus 1/52 কতবার করতাম? 16 বার 16 বার করতাম, কারণ 16টা পয়েন্ট আছে যেগুলো আমার কি হচ্ছে আমাকে ফেভারেবল টু মাই। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। এটা আমি কালকে ডিসকাস করেছি অলরেডি, তুমি ছিলে না। তো এই ডেফিনেশনটা ইউজ করে কি করে আসছে বোঝা গেছে? আমার কাছে ফেভারেবল আউটকামস কতগুলো? 16টা। এবার দেখো আমি যদি এখানে লিখতে থাকি 52টা, তাহলে ওই 16টাই 1/52 আমি যোগ করব কতবার? 16 বার। আমি যদি এই ডেফিনেশন, ওকে। নেক্সট एग्जांपल হলো যে আমি যদি 3 ডিজিট নাম্বার, एग्जांपल 2, 3 ডিজিট এই এদিকে দেখো নাম্বার, 3 ডিজিট নাম্বার, তার মানে কোথা থেকে কত দূর? 100 থেকে 999, ওকে। তোমাকে একটা 3 ডিজিট নাম্বার র্যান্ডমলি সিলেক্ট করতে হবে, র্যান্ডমলি বলেছি কিন্তু, ওকে। randomly select randomly okay, এবং what is the probability, find the probability যে যে নাম্বারটা তুমি সিলেক্ট করছো সেটার তিনটে যে ডিজিট, সেই তিনটে ডিজিট সেম হবে। মানে যেমন ধর एग्जांपल 111 বা 222 বা 33, এটার প্রবাবিলিটি কত? বলো, ভেবে বলো। তাহলে আমার ইভেন্টটা কি? ই কি? ই হলো এই নাম্বারগুলোকে পাওয়া। আমাকে কোন নাম্বারগুলো পেতে হবে? 111 এই নাম্বারগুলো, যে ক্ষেত্রে তিনটে ডিজিটই কি সেম। তাহলে আমাকে সেই নাম্বারটা খুঁজে বার করতে হবে যে কতগুলো এরকম ডিজিট আছে যেগুলোর ক্ষেত্রে তিনটেই কি সেম। তাহলে বলো কতগুলো আছে? আয়ান বলো। স্যার 9টা। 9টা, এক্স্যাক্টলি। তাহলে আমার কাছে, তাহলে কোনটা 9 হবে? কোন ডেফিনেশন ইউজ করবে তুমি? স্যার উপরটা। উপরেরটা কেন ইউজ করবে? উপরেরটা কখন ইউজ করা যায়? যদি আমার স্যাম্পল স্পেস, স্যার ইউনিফর্ম। এক্ষেত্রে স্যাম্পল স্পেস ইউনিফর্ম কেন না কেন? স্যার বলতে 1/9 रैंडमली बोल दिया तो सफल ही है तुम्हारा, तो यूनिफॉर्म ही तो होगा। ইউনিফর্ম হবে, র্যান্ডমলি আমি চুজ করছি না। আমার কাছে কতগুলো নাম্বার আছে আমার কাছে? স্যাম্পল স্পেসটা আমরা বানাতে পারবো। এক্স্যাক্টলি, স্যাম্পল স্পেসটা আমরা কিভাবে বানাতে পারবো? স্যাম্পল স্পেসটার মধ্যে কি কি থাকবে? প্রথমে স্যাম্পল স্পেসটা কনস্ট্রাক্ট করা যাবে। স্যাম্পল স্পেসের মধ্যে কি কি থাকবে? 100, 101, 102, এরকম কত দূর অবধি যাবে? 900 কতগুলো আমার কাছে থাকবে? স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট হবে তাহলে? 900, কারণ 999 মাইনাস 99, বিকজ তুমি 100 কে কি করছো? ইনক্লুড করছো। তাহলে আমার কাছে স্যাম্পল স্পেসটা থাকবে। তাহলে স্যাম্পল স্পেস কি রকম হবে? স্যাম্পল স্পেস হবে আমার এরকম 100, 101, 102, 103, আর লিখলাম না, লাস্টেরটা কত হবে? এটা আমার কাছে স্যাম্পল স্পেস। এবার কোশ্চেনে কি বলেছে? আমাকে এর মধ্যে থেকে কটা নাম্বার পিক করতে হবে? সেম ডিজিট। হ্যাঁ, কিন্তু আমাকে কটা পিক করতে হবে? 9টা না, 9টা। আমাকে পিক করতে হবে কবার? সিলেক্ট র্যান্ডমলি ওয়ান্স। আমাকে একটা নাম্বার তুলতে হবে। এদের মধ্যে কটা তুলতে হবে? একটা নাম্বার। এবং প্রবাবিলিটি কত যে সেই নাম্বারটা এই
আচ্ছা তার আগে বলো এইটা কতগুলো আছে? 9টা আছে। তার প্রবাবিলিটি কত যে সেই নাম্বারটা এই 9টা নাম্বারের মধ্যে একটা কিন্তু তোমাকে পিক করতে হবে কটা? একটা। তাহলে বলো আমি যদি এখান থেকে একটা নাম্বার পিক করি তাহলে তার প্রবাবিলিটি কত? 1/900, তাই না? যে কোনো একটা নাম্বার, কারণ এই নাম্বারগুলো প্রত্যেকটা কি ইকুয়ালি লাইকলি, কারণ আমি র্যান্ডমলি পিক করছি, আমি কিন্তু বায়াস ওয়েতে পিক করছি না। আমি কিন্তু বললাম আমি আমার বায়াস ওয়েতে পিক করার আমি বললাম যে না নাম্বারগুলো 100 থেকে 110 এর মধ্যেই হতে হবে, তাহলে তুমি বায়াস হয়ে গেলে। কিন্তু আমি পিক করছি কি রকম র্যান্ডমলি, এটাকে এখানে বলা আছে র্যান্ডমলি কথা। এই কথাটা বলার অর্থ মানে কি যে আমার যে স্যাম্পল স্পেসটা সেটা কি ইকুয়ালি লাইকলি এবং স্যাম্পল স্পেসটা ইউনিফর্ম। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মানে আছে, এগুলো বুঝতে হবে। তো তাই যদি হয় তাহলে আমার টোটাল নাম্বার অফ আউটকামস কত? 900, তাই তো? টোটাল নাম্বার অফ আউটকামস মানে কি কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, আর নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু ই কতগুলো? 9, কারণ ফেভারেবল টু ই মানে কি এইগুলো পাওয়ার কতগুলো আছে? 9টা। এটা অ্যানসার এই ডেফিনেশনটা ইউজ করে। আচ্ছা আমি যদি এই ডেফিনেশনটা ইউজ করি তাহলে কিভাবে হবে? 1/900 9 প্লাস 9 বার প্লাস। তার কারণ হলো আমি এখানে লিখব প্রত্যেকটার নিচে আমার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি আমাকে লিখতে হবে, কারণ এই ডেফিনেশন সেটাই বলছে। তাহলে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কত? 1/9 এটার কত? সেম প্রত্যেকটার কত? কিন্তু এগুলোর মধ্যে আমি কোনগুলোকে শুধুমাত্র যোগ করব? এই 111টা যোগ করব। তাহলে তার জন্য আমি 1/900, তারপরে 222 এরটা যোগ করব প্লাস 1/900, কতগুলো যোগ করব? 9টা। তাহলে আমি একই অ্যানসার পাবো। মাথায় ঢুকছে? ঢুকছে না? না ঢুকছে স্যার। আচ্ছা, এবার আমরা একটু এক স্টেপ আগে যাই। তিনটে পয়েন্টার্স, ওকে? এবার আমরা एग्जांपल 3 তিনটে পয়েন্টার্স, তাহলে এটা মুছে দিলাম না? সাকিরুল আসছে না কেন ক্লাসে? এখনো ব্যাঙ্গালোর? স্যার আপনি একটা মাইক নিয়ে নিন, কথাটা কাছে মাইক নিয়ে দেবেন তাহলে আপনার পয়সা দাও। হ্যাঁ নেবো, আমি ভাবছি তোর দাম আছে। এবার দেখি আমরা एग्जांपल 3, এটা আমরা একটা আলাদা एग्जांपल নেব। এখানে দুটো কয়েনের বদলে আমরা কটা কয়েন নেব? তিনটে কয়েন। মানে ধরো অ্যালিস, বব আর একজন কেউ আয়ান মনে করো, তিনজনে টস করছে। তাহলে আমার স্যাম্পল স্পেসটা কি রকম হবে বলো? 3 কয়েন টস, স্যাম্পল স্পেস কি রকম হবে বলো? হেড এন্ড হেড, গুড। তারপরে হেড হেড ইউনিফর্মলি লেখো। হেড টেল হেড মানে ও কি করছে দেখো, টেলটাকে এখানে লিখে তারপরে আস্তে আস্তে শিফট করছে। তাহলে হেড টেল হেড, তারপরেটা টেল হেড, গুড। তারপরেটা টেল না, টেল 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 মানে আমি একটা টেল করেছি, টেল হেড টেল টেল হেড, টেল টেল হেড বা আমি হেড টেল টেল করব, টেল হেড টেল সেটাও করতে পারো। আমি একটা টেল করেছিলাম, এবার আমি দুটো করব। এবার এটাকে আবার আমি কি করব? সুইচ করব। তাহলে নেক্সট কি হবে আবার? টেল হেড টেল, গুড। তারপরেটা টেল হেড টেল হলো তো? সবকটা দেখো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আচ্ছা এবার বলো এই স্যাম্পল স্পেসটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম? ইউনিফর্ম। কেন ইউনিফর্ম? কেন? সফল প্রত্যেকটা প্রবাবিলিটি কত? ইকুয়ালি লাইকলি
ইকুয়ালি লেখে এবং সেম, এবং সেটা কত? 1/8. 1/8। अभी सबका सेम ওকে, এবার বলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট টু টেলস ইন সাকসেশন। ভালো করে শুনবে। প্রবাবিলিটি অফ, অঙ্কিত বলো, প্রবাবিলিটি অফ টু টেলস ইন সাকসেশন। सर 1 2 3 3/8 सर। কেন? सर वहाँ हेड टेल 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 हेड और टेल 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 হেড টেল টেল মানে আমি এটাকে নেব और टेल टेल हेड उसके थर्ड वाला टेल टेल हेड कॉर्नर वाला सबसे कॉर्नर सबसे कॉर्नर वाला আর এইটা, তাই তো? কারণ কি বলেছি? ইন सक्सेस পরপর। দেখো পরপর কোনটা হচ্ছে? এইটা হচ্ছে পরপর, দুটো টেল আছে। এক্ষেত্রেও পরপর দুটো টেল আছে, আর এক্ষেত্রে আছে। আর কি কোনটা আছে? না তাহলে প্রবাবিলিটি কত হবে? আয়ান, প্রবাবিলিটি কত হবে তাহলে? 3/8। টোটাল 8। কোনটা ইউজ করলাম? ফার্স্ট ডেফিনেশনটা ইউনিফর্মের জন্য। नंबर ऑफ फेवरेबल আর তুমি যদি ওটা ইউজ করো সেটাও হবে। 1/8 into 3 Exactly. What is the probability that two consecutive coin fall the same? Probability বার করতে হবে that two consecutive coins सर कंसेक्यूटिव পরপর। কেন 6? কারণ হেড টেল হেড আর টেল হেড টেলটা বাদ দিলে বাকিগুলো সব কটাই এরকম। এক্স্যাক্টলি। দেখো এর মধ্যে দেখো দুটো কনসিকিউটিভ কয়েন ফল সেম। ওকে, দেখো এখানে দুটো কনসিকিউটিভ, এখানে অ্যাকচুয়ালি তিনটেই হেড হয়েছে, এটাও হবে কাউন্টিং এর মধ্যে রাখতে হবে। এখানে দুটো কনসিকিউটিভ হেড হয়েছে, এটাও আমাকে কাউন্টিং এ রাখতে হবে। এটা হবে না এইটা হবে না, কারণ দেখো এখানে হয় টেল আই এটা কি এটা হবে হবে, এইটা হবে এটা হবে এটা হবে না। তাহলে যেগুলো হবে না ওগুলোকে আমরা ক্রস দিয়ে দিই। তাহলে এটা হবে না, এইটা হবে না, বাকি সবগুলোই হবে। তাহলে কতগুলো হচ্ছে? 6/8 ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা ভালো করে শুনবে। দেখো আমরা যখন এই প্রথম দুটো কোশ্চেন করলাম, এখানে কি কোনো ইনফরমেশন আমাদের আগে থেকে দেওয়া ছিল? না, আমাদের ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করেছিল। এই থার্ড কোশ্চেন এটাতে দেখবে আমরা প্রথমে একটা ইনফরমেশন দিয়ে দেবো, তারপরে আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করব। ঠিক আছে? এই ইনফরমেশনটা কি বলছে? ইফ উই নো দ্যাট দেয়ার ওয়াজ অ্যাট লিস্ট ওয়ান টেল, সো উই নো দ্যাট দেয়ার ওয়াজ অ্যাট লিস্ট ওয়ান। দেখো আমি at least one টেল আমি প্রথম থেকে বলে দিলাম। আমরা একদম শুরুতে কি বলেছিলাম? probability depends on information বা state of our knowledge, তাই তো? তাহলে প্রথম দুটোতে আমি কোনো ইনফরমেশন ছিল না, আমি ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করেছি, তোমরা অ্যানসার বলেছো। এটাতে কিন্তু আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, তাহলে আমার কি হবে? probability সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো কিভাবে চেঞ্জ হবে। ইনফ্যাক্ট স্যাম্পল স্পেসও আমার চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এবার দেখো এটা যদি আমি বলি তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল টেলস, দেন at least one টেল হবে আছে, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ all টেল, all টেলস। 1/7 কিন্তু কেন? सर क्योंकि एक कोई टेल रहना चाहिए तो हेड 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 में कोई टेल नहीं है। হেড হেড হেডটা
বাদ চলে যাবে কারণ ওদের কোনো টেল নেই। দেখো আমাকে যখন বলে দিয়েছে যে উই নো देयर वाज at least one tail, একটা টেল আছে, মানে যে কয়েন টস গুলো যখন হচ্ছিল, আয়ান, অ্যালিস আর বব যখন কয়েন টস গুলো করছিল, তখন আরেকটা ফোর্থ পারসন যে উপর থেকে সেগুলো দেখছিল, সে ঘোষণা করলো যে যা কয়েন টস হয়েছে সেক্ষেত্রে একটা টেল আছেই। তার মানে কোন কোন অপশনটা আমাদের বাদ দিতে হবে সার্কেল থেকে? দেখো আমি তোমাকে আমি নলেজ বললাম, দেখো প্রবাবিলিটি কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার স্যাম্পল স্পেসটা কি রকম হবে? স্যাম্পল স্পেসটা থেকে এটা বাদ যাবে, তাহলে আমার হবে হেড টেল টেল head tail head টেল tail head 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 tail tail টেল tail head tail 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 head triple tail. আমার স্যাম্পল স্পেসটা probability of all tail is a 1/7 होगा 1/7 এক্সাক্ট। ये 8 tail में से एक चला गया 7 बचा तो 1/7 है। তো যখন আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, তখন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অল টেলস কত হবে? 1/8। राजा हेड भी तो लेना होगा কিন্তু যখনই আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম, আমার প্রবাবিলিটি আমার কত হয়ে গেল? 1/8। বুঝা গেল? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা আমাদের পরবর্তীকালে এই জিনিসটা, এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ওকে, इसको वास से करेगा ऑलरेडी 1 into 1/7 ওকে, আমরা আজকে লাস্ট এটা করে শেষ করব, সেটা হলো একটা एग्जांपल। ওকে, লাস্ট एग्जांपल এটা করে আমরা আজকে ফিনিশ করব। जी सर ये सेम चीज है और जो पुराना जो यूनिवर्सल डेफिनेशन है उससे करेंगे सर व्हाट इज द प्रोबेबिलिटी ऑफ ऑल टेल হ্যাঁ तो वो 1/7 ही तो आएगा हाँ, আসতেই হবে, बिकॉज़ जो यूनिवर्सल है वो दोनों के लिए काम करेगा। सब नहीं है ठीक ওকে, লাস্ট एग्जांपल। পরের দিন আমরা থিওরেম গুলো করব। ওকে, পরের দিন মানে কবে? কাল কালকে যদি কলেজ খোলা থাকে তবে কালকে, স্যার কালই তো লাস্ট ক্লাস काल है যদি আজকে নোটিশ চলে আসে এক মহিনা আসতেই পারে। आज दिन बोल रहे हैं अरे महीना छुट्टी ये महीना छुट्टी नहीं ये तो बोल दिया हमारे 3 से 4 तारीख तक बस, उसके बाद खुलेगा तो एडमिशन होगा, उसके बाद आठ থেকে সাড়ে আটটা পর্যন্ত ক্লাস ওকে ওকে, আস্তে আস্তে। फ्राइडे तो था नहीं ওকে, এবার মনে করো আবার আমরা ওইটাতে চলে যাচ্ছি, ডাইসে। ওকে, 6 डेज होता है डाइस 2 डाइस, बात 2 डाइस 6 बी थ्रोन। ऐड कर दिए 6 दिन बाद 36 ওকে, কয়েন থেকে আমরা ডাইসের মুভ করছি। দুটো ডাইস, ওই মনে করো আবার অ্যালিস আর বব, অ্যালিসের কাছে একটা ডাইস আছে, ববের কাছে একটা ডাইস আছে। অ্যালিস থ্রো করছে, বব ওভার থ্রো করছে। তাহলে আমার অ্যালিস কতগুলো, তাহলে অ্যালিসের কি কি পসিবল আউটকাম হতে পারে? 1 2 3 4 5 6 5 6 up to 6 sir আপ টু 6 অবশ্যই। আর ববের কতগুলো হতে পারে? সেম হতে পারে, 1 2 3 4 5 6। কিন্তু আমি যদি ইভেন্টটাকে এরকম নিয়ে যে দুজনেরটাই আমি কনসিডার করব, কারণ আমি কারণ আমার কাছে একটা ডাইস নেই, কিন্তু আমার কাছে কটা ডাইস আছে? দুটো। এইবার দুটো ছোট হ্যাঁ, দুজনে থ্রো করছে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থ্রো করছে। ওরা एक কিন্তু बार কেউ क्यों करेगा मैं तो हाँ ठीक ही कहते हैं हां काउंटिंग की था ইন্ডিপেন্ডেন্টলি থ্রো করছে। তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা কি রকম হবে? আমরা লিখি তাহলে। ওকে, তাহলে অ্যালিসের মনে করো 1 আসলো, ববের আসলো 1 2 1 এক্স্যাক্টলি। তাহলে 1 2 1 फिर 3 यहां से 2 1 2 3
तो 36 तक जाएगा। 6. जब 6, 6 आएगा 6, 6 It's a 2,1. 2,1 It's a 2,2. 2,3 2,4 2,5 2,6 Exactly, it's like a matrix. It's a 3, 3, 6 cross 6 cross 6 স্ট্রাকচার তো ম্যাট্রিক্স 3 cross 6 এটা ম্যাট্রিক্স না কিন্তু স্ট্রাকচারটা অনেকটা দেখি ম্যাট্রিক্স 3,1 3,2 3 4 5 6 আস্তে হলো এবার কোশ্চেন হলো আচ্ছা প্রথম কথা হলো এটা কি স্যাম্পল স্পেস ইউনিফর্ম না নন ইউনিফর্ম কেন Sir, यहाँ पे ইউনিফর্ম সবকটাই তো আছে যে কোনো একটা প্রবাবিলিটি কত 1/36 ঠিক আছে এটা ইউনিফর্ম এবার বলো আমি যদি কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অফ দ্য নাম্বারস অন টু ডাইস ইজ ইকুয়াল টু 4 এই সরি 5 সাম অফ প্রবাবিলিটি তাহলে প্রথম কোশ্চেন হলো প্রবাবিলিটি দ্যাট সাম অফ নাম্বার 4 4 1 2 3 3 2 4/36 সাম অফ নাম্বারস on वही तो is हम भी तो सही चीज बोल रहे थे 5 आना चाहिए 5 হবে কি सर 4/36 কেন सर इधर 2 plus 1 that 2 3 1 3 plus 2 plus 2 1 plus 4. 4 1 3 2 2 3 1 আমি 4 যদি এরকম একটা টানি বেসিক্যালি এই কটা আমাকে তাহলে আমার কাছে চারটে আছে 4/36 তাই তো the number of outcomes outcomes favorable favorable to 4 হলো আর total number হলো out of 36 তাহলে আমরা 4/9 1/9 আচ্ছা cross 1 এবার বলো what is the probability that the sum on the dice is divisible by 5 sum is divisible by 5 আচ্ছা Just one. सर 5 5 5 5 5 5 हां 6 4 তাহলে divisible by 5 হলে তাহলে কি হবে Five, আমাদের five, কি এই পাই? চারটে ইনক্লুড থাকবে প্লাস হবে এই চারটে তো থাকবেই কারণ এটা 5 আছে 5 কে 5 দিয়ে ভাগ করে। আর কি ভাগ করে দেন 10 10 10 কোনটা কোনটা হচ্ছে सर 6 6 plus 4 4. 5 5 5 5 or 4, 6 plus 6. 4. 4 3 7 7 টোটাল কতগুলো হলো 7/36 তাহলে probability that वो तो रहेगी वो तो हो गई sum is divisible 5 तो आ ही रहा है इसमें by 5 is 7/36 okay अब एक और आएगा तो ये भी आएगा इसमें আচ্ছা এবার বলেছে পরেরটা খুব ইন্টারেস্টিং বলেছে যে সেটা এটা তোমরা নিজেরা করো খাতায় সেটা a sample space in which the points correspond to the possible sum of the two numbers on the dice and find the associated probabilities
বানাও। একটা স্যাম্পল স্পেস বানাতে দিয়েছে, এটা একটা স্যাম্পল স্পেস তো। এবার আরেকটা স্যাম্পল স্পেস বানাতে দিয়েছে, যে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো কি হবে? possible sum of two numbers. পসিবল সাম অফ টু নাম্বারস। মানে টস হচ্ছে তো, বা ডাইস থ্রো করছে, তাহলে নিশ্চয়ই অ্যালিসের একটা নাম্বার আসবে, ববের একটা নাম্বার আসবে, দুটো যোগ করলে দুটোকে যোগ করে একটা স্যাম্পল স্পেস বানাই। দুটোকে যোগ করে আমাকে একটা নাম্বার আসবে, সেই নাম্বারের স্যাম্পল স্পেস বানাবো, মানে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো হবে সেই যোগফলটা। मतलब जो नंबर है वो हम लोग को खुद ही सिलेक्ट करना है। মানে বুঝতে পারছি না सीधे तरीका কিরকম মানে স্যার 1 plus 1 correspond 1 + 1 এক্স্যাক্টলি। ওখানে একটা নাম্বার কত হবে? 2 2। তাহলে স্যাম্পল স্পেসের প্রথম পয়েন্ট কি হবে? 2 3 4 5 6 7 जैसे दूसरा वाला 6 5 आया तो तीसरा 11 हो जाएगा ऐसा नहीं 1 plus 1 2 1 plus 2 3 दूसरा बार वो किए तो एक का 6 आया तो अरे हाँ, वो 11 हो गया। তাহলে বানাও বানাও স্যাম্পল স্পেস বানাও। প্রথমটা কি হবে? 1 ধরো 1 আসলো, ওর 1 আসলো, তাহলে কত হবে? 2। 3 1 আর 2 2 sir 3 4 4 5 কারেক্ট। এটা 5 5 তারপরে 7 তারপরে 7 তারপরে 3 3 তো আমি 3 তো হয়ে গেছে স্যার 4 হয়ে গেছে 5 হয়ে গেছে 6 হয়ে গেছে 7 হয়ে গেছে 8 4 হয়ে গেছে 5 হয়ে গেছে 6 হয়ে গেছে 7 7 স্যার हो गया सब 9 लिख Sir. दीजिए 10 लिख दीजिए 11 लिख दीजिए और 12 लिख दीजिए सही बोल আচ্ছা এরকম मतलब जो चीज एक बार ऐड हो चुकी है फिर से नहीं लिखना होगा হ্যাঁ বুঝতে পারলে? তাহলে আমি একটা স্যাম্পল স্পেস বানালাম, যেই স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো কি ডাইসের যে নাম্বারগুলো সেগুলো সামেশন। এইবার করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো নিচে লেখো। 2 3 4 এই স্যাম্পল পয়েন্টস তো, তাহলে এর করেসপন্ডিং প্রবাবিলিটি আছে, লেখো। মানে সামগুলো এরকম হবে ওগুলো সামগুলো এরকম হলো 2 3। এবার বলো এটার পড়া প্রবাবিলিটি কত? 1 plus 1,1 প্রবাবিলিটি যখন কমা দিয়ে 1/36। 3 এর কত? 2/36। কেন? মানে 1 2 আর 2 আর 2 4 3/36 4 এরটা কত? 3/36 Sure. उसमें भी না ভালো করে দেখো। 2 by 36 4 হ্যাঁ 3/36 3/36 2 हां তারপরে 4/36 5 এটা 4/36 4/36 তারপরে তারপরে 1 2 3 4 5 5/36 5/36 7 এটা হবে 1 2 3 4 5 6 6/36 7 এটা হবে 6/, তারপরে তারপরে আবার কমতে থাকবে তারপরে আবার কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 8 এরটা কত হবে? सर 5 4 Five. 5 by 5 বুঝলেন তো আমি কি করছি? हाँ सर उसका 4 by 26 फिर 3 2 1 তাহলে এটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসটা? না না नॉन ইকুয়ালি লাইকলি নয় তাহলে কি नॉन ইউনিফর্ম? यूनिफॉर्म हां सर फोटो सर আচ্ছা এইটা তাই তো? নন ইউনিফর্ম তো, हां सर কারণ এই প্রবাবিলিটিগুলো কি ইকুয়ালি লাইকলি কি? ইকুয়ালি লাইকলি হলে সবকটা সেম হতো। আচ্ছা এই স্যাম্পল স্পেস আর ওই স্যাম্পল স্পেস কিন্তু একই ইভেন্টের না। इसमें सर बोलेंगे सम ऑफ टू সাম করতে বলেছি, उसमें भी बोलेंगे এখানে আমি কিন্তু কিছু সাম করতে বলিনি। उसमें जस्ट दो এখানে আমি टाइप just দুটো ডাইস কি আসছে তার নাম্বারগুলো লিখছো, এটা আলাদা একটা স্যাম্পল স্পেস। আমি এখানে একটা স্যাম্পল স্পেস ক্রিয়েট করতে বললাম, সেখানে আমি বললাম দুটোকে অ্যাড করতে হবে। ওকে, এটা কিন্তু নন ইউনিফর্ম, কারণ এই 2 3 4 এগুলো কিন্তু ইকুয়ালি লাইকলি না। তাহলে কোনটা সবথেকে মোস্ট লাইকলি, কোনটা, কোন নাম্বারটা মোস্ট লাইকলি? सर क्या बोले सर सर क्या बोले सर মোস্ট লাইকলি কোনটা, যার প্রবাবিলিটি সবথেকে বেশি? बेशी কোনটা সেটা? सर 1 by 36
अरे वो नंबर नंबर वो 7 हाँ बाकी सबका 1 2 3 4 5 में তাহলে মোস্ট প্রবাবল সাম হলো 7 1 by 6 by 36 তাই তো মোস্ট প্রবাবল সামস বোঝা গেছে নাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অন দ্য ডাইস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9 greater than equal to 9. हाँ probability that sum is greater than or equal to 9 greater than 3 by 9 के नीचे के बाद से सारे ऐड कर देंगे सर 3 by 36 2 by 36 1 by 36 আমি সবকটা যোগ করব हां ऐड সবকটা যোগ করতে হবে গুড যোগ করছি কেন তার কারণ আমার ডেফিনেশন আছে তাই তো নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস 7 2 9 তাহলে 9 আমার 9 के पास আমার 9 से ही हां 9 के पास से 9 এর পর থেকে আমাকে 9 এবং 9 এর পর থেকে যে কটা আছে এটা সবকটা 10 by 9 36 যোগ করতে হবে তাহলে আমার কি হবে প্রবাবিলিটি 4 by 4 by 36 plus plus 3 by 36 plus 2 by 36 plus 1 by 36 ঠিক আছে 10 ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার এখানে বলছে যে ওকে এতটা বোঝা গেছে এবার এখানে বলছে দেখো আমরা যখন আমরা ধরো ডাইসটার কথা বললাম বা কয়েনের কথা বলছিলাম কয়েনের এখানে ডাইস বলছিলাম আমরা কিন্তু শুরু থেকে ধরে নিচ্ছি যে সবগুলো কি আনবায়াসড তাই না আমরা কয়েনের ক্ষেত্রে আমরা বলছি আনবায়াসড ডাইসের ক্ষেত্রেও বলে নিচ্ছি কারণ কি আমি 1/6 টা ধরে নিচ্ছিলাম তাই না যেখানে একটা নাম্বার ধরো একবার ডাইস থ্রো করলাম যেখানে একটা নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত 1/6 আমরা এটা 1/6 বলছি কি করে কারণ আমরা আগে থেকে অ্যাজিউম করে নিচ্ছি যে ডাইসটা কি আনবায়াসড ডাইস কিন্তু সবসময় যে তোমার কাছে আনবায়াসড শুরু থেকে থাকবে তার কোনো মানে নেই বায়াসটা হতে পারে কয়েন আসলে যদি বায়াস হয় ধরো আমার কয়েনটা বায়াস তাহলে কিন্তু আমি হাফ হাফ নিয়ে চললে আমার সব ভুল হয়ে যাবে হাফ 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 হেড হাফ হাফ হেড হবে না অনুপাত ধরলে আমাকে হবে না। তখন আমরা সেক্ষেত্রে কি করি যদি আমার কাছে বায়াস কয়েন থাকে ফর এক্সাম্পল তাহলে আমরা কি করি তাহলে আমরা বলি নি হেডের প্রবাবিলিটি p তাহলে টেইলের প্রবাবিলিটি কত 1 মাইনাস p p একটা আমরা ভ্যারিয়েবল দিয়ে করে দেখি ফিক্স নাম্বার পরে আমরা p এর ভ্যালু ডিপেন্ড করছে যে কি রকম বায়াস তার উপর ডিপেন্ড করে p এর ভ্যালু ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এতক্ষণ আমরা যেগুলো করছি সেগুলোতে আনবায়াস ছিল বলে ওকে এর পরে আছে প্রবাবিলিটি থিওরেমস আমি একটু বলে দিই প্রবাবিলিটি থিওরেমসটা কেন আমাদের দরকার পরে থেকে আমরা শুরু করব এটা বেসিক্যালি দেখো তোমাকে যখন প্রবলেম সলভ করতে দিচ্ছি তোমাকে দেখো আমি যখন প্রবাবিলিটি বার করছি ইউজিং ডেফিনেশন ফার্স্ট কাজ আমাকে কি করতে হচ্ছে সব সময় আমাকে একটা স্যাম্পল স্পেস বানাতে হচ্ছে কিন্তু এরকম যদি কমপ্লিকেটেড তোমার কাছে প্রবলেম থাকে যেগুলো স্যাম্পল স্পেস অনেক বড় হ্যাঁ মনে করো আমার কাছে 10টা বল আছে যেগুলোর কালার হোয়াইট 25টা বল আছে যেগুলোর কালার ব্ল্যাক তুমি একটা বাক্সের মধ্যে রেখেছো আমি বললাম প্রবাবিলিটি কি যে একবার তুললে তুমি হোয়াইট পাবে পরের বার তুললে তাহলে দেখো তোমার টোটাল স্যাম্পল স্পেসের তোমার পয়েন্টগুলো কত হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে তাই না डायरेक्ट कॉम्बिनेशन এক্স্যাক্টলি তা সেক্ষেত্রে আমরা তখন কি করব আমরা থিওরেম ইউজ করব যেগুলোকে বলে প্রবাবিলিটি থিওরেম যেমন ধরো একটা বলতে পারি যে a and b হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যেমন ধরো এক্ষেত্রে বলতে পারি হ্যাঁ যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে দুটো
যখন ডাইস থ্রো করা হবে প্রথমটা 1 পরেরটা 2 1 and 2 তার প্রবাবিলিটি কত বা মানে দুটোর মধ্যে এক মানে প্রথমটা দ্বিতীয়টা বলছি ধরো একটা 1 হবে একটা 2 হবে তার প্রবাবিলিটি কত 2 বাই 36 তো বেসিক্যালি আমরা কি করলাম মানে বেসিক্যালি আমরা সেক্ষেত্রে আমরা একটা ইভেন্টের প্রবাবিলিটি কত এবং আরেকটা ইভেন্টের প্রবাবিলিটি কত সেগুলোকে আমরা কি করি গুণ করি ওকে তো যেহেতু প্রথমটা 1 আর পরেরটা 2 তাহলে প্রথমটা 1 হওয়ার প্রবাবিলিটি 1/6 পরেরটা 2 হওয়ার প্রবাবিলিটি কত যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেটা 1/6 দুটোকে গুণ করে দাও কত কত 1/36 এবং সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত হচ্ছে 1/36 তো এটা হলো একটা থিওরেম ইউজ করলাম যে probability of A and B is basically probability of A multiplied by probability of B আবার আমি যদি বলি or either or যে আমি প্রথমটাতে 1 পাবো or পরেরটাতে 2 পাবো সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি গুলোকে যোগ করব তো সেই থিওরেম গুলো আমরা পরের দিন প্রুফ করব ওকে পরের দিন মানে কাল যদি কলেজ খোলা সেটা ইন্টারেস্টিং আমরা ভিতর তো নোটিস নিয়ে আমরা খুলে রাখবো तुम रात तक रात करो ना गाइस তারপরে আমরা কাউন্টিং এ যাব আই হোপ পরের ক্লাসে আমরা দুটোই শেষ করব আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের বেশি টাইম নেই अबे बहुत सारे शर्ट में होता है पीछे ओके बटन लगाना नहीं रहता है